নমস্কার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো তার ইংলিশের বিষয়টি সমাধান করে দিচ্ছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটি পড়ো এবং তার থেকে যা প্রশ্নগুলো আছে তার উত্তর দাও। 1001 নাইটস, 1001 রাত, is a collection of the Middle Eastern folk tales complete in Arabic during the Islamic Golden Age. এটা হলো একটা মধ্য পাশ্চাত্যদের ফোক টেলস মানে লোকনাট্য, যেটা নাকি অ্যারাবিকদের ইসলামিক এজের সময় গোল্ডেন এজে ছিল। It is often known in English as দ্য অ্যারাবিয়ান নাইটস। এটাকে ইংলিশে দ্য অ্যারাবিয়ান নাইটস বলেও জানা যায়। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ বাই ভেরিয়াস অথর্স। এগুলো বিভিন্ন লেখকের দ্বারা লেখা অনেক গল্প পাওয়া গেছে। ট্রান্সলেটর অ্যান্ড স্কলার্স অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা। এটা দক্ষিণে, পশ্চিমে, তার মধ্য দক্ষিণে, এইভাবে অনেক জায়গায় পাওয়া গেছে। দ্য বুলক অফ দ্য টেক্সট ইজ প্রোস, অলদো ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সং অ্যান্ড রিডল অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স সিরিয়াস অকেশন। এই গল্পগুলো বেশিরভাগই গদ্যে, পদ্য হিসাবে ব্যবহার হয়েছিল খুব কম। কখনো কখনো কোনো সময় কি যে সিরিয়াস কোনো ইমোশনাল ব্যাপার দেখানোর জন্য গান বা পদ্য হিসাবে ব্যবহার হয়েছে। সাম অফ স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারাবিয়ান নাইটস, ইন পার্টিকুলার আলাদিন, ওয়ান্ডারফুল ল্যাম্প। কিছু কিছু গল্প সরাসরিভাবে এখানে যুক্ত আছে, যেমন আলাদিন, তারপরে কি ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড 40 থিভস মানে আলিবাবার 40 চোর, অ্যান্ড দ্য 7 ভোগেস অফ সিন্ধবাদ, দ্য সেইলর। এই যে গল্পগুলোর নাম, যেগুলো তোমরা সবসময় গল্পগুলো শোনো ছোটদের, এই গল্পগুলো কিছু কিছু কি আছে যে সরাসরি অ্যারাবিয়ান নাইটসের সঙ্গে জড়িত আছে। ওয়ার নট পার্ট অফ দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে কয়েকটা গল্প অ্যারাবিয়ান নাইটসের অংশ নয়। ইন ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সন, অরিজিনাল যেটা অ্যারাবিক ভার্সন ছিল তার সঙ্গে যুক্ত নয়। দিস স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন অফ অ্যান্টনি গ্ল্যান্সড, অ্যান্টনি গ্ল্যান্সডের দ্বারা এগুলো কালেক্ট হয়েছে। অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর, এবং আরও অন্যান্য ইউরোপিয়ান ট্রান্সলেটরদের সাহায্যে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি এতে কি দিয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ, অ্যারাবিয়ান নাইটস কালেকশন কি দেখো আমরা এখানেই পেয়ে গেছিলাম, যে দেখো কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস কমপ্লিট ইন দ্য অ্যারাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। এখানে যদিও নামটা দেওয়া ছিল 1001 নাইটস, কিন্তু এই নামটাই তো দ্য অ্যারাবিয়ান নাইটস, সেই জন্য আমাদের এই লাইনটাকে সাজিয়ে উত্তর লিখব। আবার 2 নম্বরে আছে ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর, ভার্স ইজ ইউজড ফর দেখো কোথায় আছে, ভার্স অর্থাৎ পদ্য কখন কখন ব্যবহার করা হতো, যে এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, কখনো কখনো ইমোশনের ব্যাপারে এইসব বা পদ্যগুলো ব্যবহার হতো। ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ দ্য অ্যারাবিয়ান নাইট ইজ, ফেমাস ট্রান্সলেটরের নাম এখানে একটাই নাম দেওয়া আছে দেখো, অ্যান্টনি গ্ল্যান্সড। তো আমরা এটাকে দেখো এবার প্রশ্ন উত্তরগুলো লিখে নেব। দেখো, দ্য অ্যারাবিয়ান নাইট ইজ আ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস কমপ্লিট ইন অ্যারাবিক। 2 নম্বর আছে ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর
songs and riddles and to express serious emotion. 3 নম্বরে আছে one of the famous translator in the Arabian Nights is Edwin Glantz. এবার বি নম্বরের প্রশ্ন দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজড? দ্য অ্যারাবিয়ান নাইটস কোথায় কম্পোজড হয়েছে? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য অরিজিনাল রিটেন? হ্যাঁ, অরিজিনালিটা কোথায় লেখা হয়েছিল, কোন ভাষায়? হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেটর? 3 নম্বরে আছে how did the English translation of the Arabian Nights differ from the original version? তাহলে এই প্রশ্নগুলো দেখো, এবার খাতায় দেখে নাও। Answer the following question. 1 number, when was the Arabian Nights composed? Answer, the Arabian Night is composed during the Islamic Golden Age. In which language was it originally written? Answer, it was originally written in Arabic language. Number, how did the English translation of the Arabian Nights differ from the original version? Answer লেখো, some of the stories commonly associated with the Arabian Nights, in particular Aladdin, Wonderful Lamps, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sindbad and Sailor, were not part of the Arabian Nights in its original Arabic version. Activity 2 দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাসারেটিভ, কম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। হ্যাঁ, তাহলে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমি দেখো এগুলো খাতায় লিখে নিয়েছি, তাই আমি খাতা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা এক্সক্লেমেটরি সাইন আছে, সেটা দেখেও বুঝবো, বা আমরা কোনো উৎসাহ বা আনন্দ আবেগ প্রকাশ করলে সেটা হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে আছে হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কোশ্চেন আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আছে নীরাজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক, এটা হবে অ্যাসারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এখানে হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, এটা হবে অপারেটিভ সেন্টেন্স। এবার অ্যাক্টিভিটি 3তে দেখো, বলেছে অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। হ্যাঁ, এখানে প্রেফিক্স জোড়া দিয়ে আমাদেরকে অপোজিট ওয়ার্ড বানাতে হবে। দেখো, রেসপেক্ট, আমরা এখানে ডিআইএস সামনে জোড়া দিয়ে দিলাম, ডিসরেসপেক্ট, তাহলে রেসপেক্ট মানে সম্মান, ডিসরেসপেক্ট অসম্মান। কমফোর্টেবল, আনকমফোর্টেবল। ফরচুন, মিসফরচুন। মাটার, ইমমাটার। লিটারেট, ইলিটারেট। এবার অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4-এ বলেছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু আ স্টোরি অ্যান্ড আ সুইটেবল টাইটেল অ্যান্ড আ মরালস টু ইয়োর স্টোরি। মানে এই শব্দগুলো দিয়ে আমাকে একটা গল্প লিখতে হবে, তার একটা সুইটেবল টাইটেল অর্থাৎ নাম দিতে হবে, এবং মরাল অফ দ্য স্টোরি মানে স্টোরির নীতিকথাটা দিতে হবে। তাহলে দেখো, স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, যেটা মেল হরিণ।
দ্য ইমেজ অফ হিজ হর্নস, নিজের শিংয়ের ছবি দেখেছিল, জল খাচ্ছিল, ছবি দেখেছিল। অ্যাডমায়ার্ড দেম, হ্যাঁ, ডিসলাইক স্ল্যান্ডার লেগ, তার পাগুলোকে অপছন্দ করেছিল। চেস্ট বাই আ প্যাক অফ উলভস, হ্যাঁ, একদল উলফের পাল্লায় পড়েছিল। এই যে সুন্দর সুন্দর করে শব্দগুলো আছে, সেটা দিয়ে আমরা একটা গল্প লিখে নেব। তাহলে দেখো, আমরা প্রথমে টাইটেলটা লিখে নিব, দ্য স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস। ওয়ান্স দেয়ার লিভড আ স্ট্যাগ ইন আ ফরেস্ট, একদা এক সময়ে জঙ্গলে একটা হরিণ বাস করত। দেয়ার ওয়াজ আ স্ট্রিম বিসাইড দ্য ফরেস্ট, সেখানে ফরেস্টের পাশে একটা নদী বয়ে যাচ্ছিল বা নদী ছিল। ওয়ান ডে দ্য স্ট্যাগ ওয়েন্ট টু দ্য স্ট্রিম, একদিন হরিণটা সেই নদীর কাছে গিয়েছিল। টু কুইঞ্চ ইটস থ্রাস্ট, তার পিপাসা মেটাতে। দ্য ওয়াটার অফ দ্য স্ট্রিম ওয়াজ ক্ল্যাম অ্যান্ড ক্লিয়ার, নদীর জলটা ছিল স্বচ্ছ এবং পরিষ্কার। হোয়েন হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, যখন সে জল পান করছিল, হি স হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সে তার নিজের প্রতিবিম্ব জলে দেখতে পেয়েছিল। হোয়েন হি স হিজ হর্ন ইমেজ হি অ্যাডমায়ার দেম, যখন সে তার শিংয়ের প্রতিবিম্ব জলে দেখেছিল, তখন সে সেটাতে গর্ববোধ করেছিল। বাট হোয়েন হি স হিজ স্ল্যান্ডার লেগস, যখন সে তার রোগা রোগা পাগুলো দেখেছিল, হি ডিসলাইক ইট, সে সেটা অপছন্দ করেছিল। আফটার সাম টাইম এ প্যাক অফ উলভস চেস্ট হিম, কিছুক্ষণ পরে একদল নেকড়ে তাকে ধাওয়া করেছিল। সিং হিজ লাইফ ইন ডেঞ্জার, নিজের জীবনকে বিপদের মুখে দেখে দ্য স্ট্যাগ র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, হরিণটা দৌড়েছিল সে যতটা সম্ভব জোরে দৌড়াতে পারে। বাট আনফর্চুনেটলি হিজ হর্নস, কিন্তু দুর্ভাগ্যবশত তার শিং ওয়্যার ককড ইন থিক বুশ, একটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল। সো হি কুড নট মুভ, তাই সে নড়তে পারছিল না। দ্য প্যাক অফ উলভস পাঞ্চড আপন হিম, নেকড়ের দল তাকে ধরে ফেলেছিল। দেন হি ল্যামেন্টেড ফর হ্যাভিং দ্য বিউটিফুল হর্নস, তারপর সে সেই সুন্দর শিংটার জন্য বিরক্ত বোধ করছিল বা শিংটাকে নিয়ে অস্বস্তিকর দুঃখ প্রকাশ করছিল। ঠিক আছে, তাহলে এখানে মরাল অফ দ্য স্টোরি কী লিখতে পারি? অল দ্যাট গ্লাইটার্স ডিড ইজ নট গোল্ড, প্রত্যেক চকচকে জিনিসই সোনা নয়, মানে চকচক করলেই সোনা হয় না। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও।